বেদিকা বন্ধ কর, বন্ধ কর। কি হলো? এত জোরে এখানে আওয়াজ আসছিল যে আমি বলতে এলাম বন্ধ করে দে। কেন? বাড়িতে ভূমিকম্প মনে হচ্ছে নাকি? যখন সবাই সারাদিন ধরে চিৎকার চেঁচামেচি করে তখন তো তুমি ওদের কিছু বলো না? আরে বাড়িতে এত বড় দুর্ঘটনা হয়ে গেল আর তুই মিউজিক বাজাচ্ছিলি? মিউজিক নয়, এস নয়, ক ক ক মিউজিক। এবার থামো তো। বুঝেছিস না? ব্যাস ঠিক হয়েছে। স্টপ দ্য মিউজিক ইয়ার। কান্ট ইউ অ্যাওয়ার অফ বেদনস ট্র্যাজেডি? ডার্লিং, ট্র্যাজেডি নিয়ে বাঁচার মজাই তো অন্যরকম, তাই না? নে, ও এসে গেছে, ওকেই জিজ্ঞেস কর। থ্যাঙ্কস দিদি, এত ভালো মিউজিক চালিয়ে তুই আমাকে টেনশন ফ্রি করে দিলি। দাঁড়া 1 মিনিট। আমার মনে হয়েছিল গোটা বাড়ির গোমরা মুখের সঙ্গে তোর মুডও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বন্ধ কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হোয়াট? এটা সেই মেয়েটা। সেই মেয়েটা মানে? যে আমাকে ফাঁসিয়েছিল। ও মাই গড। ইউ শিওর? আই অ্যাম। ওই মেয়েটাকে খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, টিভিতে কোনো একটা মিউজিক ভিডিওতে। হ্যাঁ, রেকর্ডিংয়ে। হ্যাঁ, ওকে বাই। এই যে ওই মেয়েটা। কি নাম বলি এই মিউজিক ভিডিওটার? ওই যে ডাবল রিমিক্স। নারায়ণ, সুশান্ত বলছি। আচ্ছা শোন, একটা মিউজিক ভিডিও বেরিয়েছিল ডাবল রিমিক্স। জানিস কি বানিয়েছিল? এই বিল্ডিংটাই তো মনে হচ্ছে। শুনুন, ডে ফর নাইট ফিল্মসের প্রোডাকশন অফিস এটাই? হ্যাঁ এটাই। আপনি এখানেই কাজ করেন? হ্যাঁ। 1 মিনিট প্লিজ। আপনারা একটা মিউজিক ভিডিও বানিয়েছিলেন ডাবল রিমিক্স নামে, তাতে একটা মেয়ে ছিল, প্রিয়া। আপনি চেনেন? হ্যাঁ চিনি। যাক, এনার অ্যাড্রেসটা দরকার ছিল। কি কারণে স্যার? অডিশনের জন্য। এই জেবি নগরে থাকে, সুরক্ষা বিল্ডিং 8th ফ্লোর 801। থ্যাংক ইউ। কে? কুরিয়ার ম্যাডাম। ক্রাইম রিপোর্টার সুশান্ত। আসুন স্যার। এখন বলো কি হয়েছিল? স্যার, আমি একজন ডান্সার, মানুষের মনোরঞ্জন করে টাকা পাই। ওই ড্রাগ পেডলার আমায় পুরো 1 লাখ টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। ওর দেয়া ড্রাগের প্যাকেট আমি বেদান্তর গাড়িতে লুকিয়ে রেখেছিলাম। ওই ড্রাগ পেডলারের নাম কি ছিল? নাম তো আমি জানি না। তুই জানবি না, তোকে জানবে? হ্যাঁ, কোথায় তোর বয়ফ্রেন্ড? এবার আসবে না তোকে বাঁচাতে? মেরে ফেলবো তোকে, বুঝলি? কি করেছিলাম আমি? শুধু হেল্প করেছিলাম, তার বদলে আমার ক্যারিয়ার, আমার জীবন সবকিছু তছনছ করে দিলি। বলো না তাড়াতাড়ি। কাম অন বেদান্ত, আরে মেরে ফেলা উচিত কন্ট্রোল তোকে। ইয়োরসেলফ। বেদান্ত। কিচ্ছু করিনি আমি। আমি জানি বেদান্ত, তোরা ভুল বুঝেছিলি আমায়, সবার জন্য। কি করেছিলাম আমি দিদি? বাবা আমায়। থ্যাঙ্কস সুশান্ত, তুমি না থাকলে এই মেয়েটাকে। এই হ্যাঁ বাবা, হ্যাঁ ওই মেয়েটা ধরা পড়েছে। আমরা দুজন আসছি বাড়ির দিকে। হ্যাঁ।
বিরুদ্ধ 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 বেদান্ত, আরে এসব কি পিসি? আরে বাবা, আমি তোর নামে পুরো 51 টাকার পুজো দিয়ে এলাম। ধার নিয়ে? কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি কিপটে হতে পারি, কিন্তু অতটাও নই। আমার চাঁদের মতো ভাইপোর মাথায় রাহু আর কেতুর প্রভাব পড়েছিল। আমি তা দূর করার জন্য এটুকু করতে পারবো না? কি বলছিস তুই? হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কোথায় যাচ্ছিস বাবা? এখনো যে গালে কালো কাজলের ফোঁটা দেওয়া বাকি। আরো বিপদ। বিপদ নয় রে বাবা, বিপদ থেকে বাঁচার জন্য। আজকাল আমাদের বাড়িতে কারো খারাপ নজর লেগে গেছে। শোন, নজরের কোনো দোষ নেই বাবা। কি বলতো, যে নজর দেবে তার মানসিকতার উপর নির্ভর করে। আরে বাবা, এবার তো তোমরা ব্যাস ওকে। কোনো ব্যাপার না, আমি প্রসাদ খেয়ে নিচ্ছি ঠাকুমা, আর তুমি শ্রেয়ার কপালে তিলক দিয়ে দাও, ব্যাস। তুমি কোথায় রুদ্রাক্ষ? কিছু জানো কি শহরে কি ঘটছে? চিন্তা করবেন না সিনা বাবু, আমি সব জানি। তাহলে তো তুমি এটাও জানো যে ওই মেয়েটা ধরা পড়ে গেছে। সিনা বাবু, মেয়েটা তো ইউজ অ্যান্ড থ্রো টাইপের। আপনি নতুন কিছু খবর দিন। আমি তোমাকে সাবধান করার জন্যই ফোনটা করেছি। ওই শিয়ালের মতো ধূর্ত আর চিতার মতো ভয়ঙ্কর দুরন্ত ক্রাইম রিপোর্টার তোমার যে কোনো সর্বনাশ করতে পারে। যতক্ষণ আপনার হাত আমার মাথায় আছে সিনা বাবু, আমায় কে কি করতে পারে? আরে আমার হাত তো তোমার মাথার উপরে সব সময়ই থাকবে। কিন্তু একটা কথা আজ বলে দিচ্ছি রুদ্রাক্ষ, জীবনে যদি বড় হতে চাও, এসব ছোটখাটো ভুল আর যেন না হয়। কথাটা ভালো করে মনে রেখো। সিনা বাবু, ছোটখাটো ভুল তো আমরা সবাই করে থাকি, আপনিও। হাই ডার্লিং। কোনো কাজ আছে তোর? আরে কাজ না থাকলে তোর সাথে কথা বলা যাবে না নাকি? আরে না না, তোর নিজের বাড়ি, তোর নিজের বোন। তা নয় তো কি, খুব খুশি না? আরে তোর ফ্যামিলি পুরো পিকচার পারফেক্ট হয়ে গেছে। বেদান্ত আর বাবার মধ্যে যেসব ঝামেলা ছিল সব মিটে গেছে, তাই না? আচ্ছা শোন, তুই একটা কথা বল, সত্যি সত্যি বলবি, তোর মনে হয় না এইসব কিছু ফেক? তুই সবসময় এত নেগেটিভ ভাবিস কেন বেদিকা? নেগেটিভ নয়, এই সত্যিগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে আমার। এই বাড়িতে গত কদিন ধরে অনেক ঝড় বয়ে গেছে, আর আমি চাই এই আগামী দিনগুলো সব শান্তি মতো চলুক। কিন্তু এই যে তোরা সুশান্তর মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, মানে যতক্ষণ ওর সাথে কথা না বলছিস ততক্ষণ তো তোর ভাতই হজম হয় না। না সিরিয়াসলি, তোর কি মনে হয় আমি বুঝি না যে তোর কাছে সম্পর্কের মূল্য কতটা? এভাবে কি দেখছিস? দেখছি যে তুই কত কিছু বুঝতে পারিস এখন, আর এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এটাই তো প্রবলেম না, কেউ আমাকে সিরিয়াসলি নেই না। যাক, সুশান্তকে তুই ফোনটা করেই ফেল না, কথা বললে কি আর হবে? আমি কেন ফোন করব? ওর কথা বলার হলে ওই ফোন করে নেবে। সরি ইয়ার, ভুল হয়ে গেছে। ওই ওই দেখ, দিদি ওর শর্মাবাবুর সাথে কথা বলবে বলে এতটাই অস্থির যেন জল ছাড়া মাছ। আরে ফিশ উইদাউট ওয়াটার পাগলি। কিন্তু ফোনটা করে বারবার কেটে দিচ্ছে কেন বলতো? ইগো প্রবলেম। কে কাকাকে ফোন করবে এটাই? হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক দিদি হয়তো চাইছে যে জিজু ফোন করুক। হ্যাঁ তাই তো ভাবছি, এই বুঝি ফোন এলো, টিং টং। কি করছিস রে তোরা? লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? মজা দেখছি। কিসের মজা? দিদি, আমরা বসুদা দিদিকে দেখছি, বারবার জিজুকে ফোন করছে নিজে, আর নিজেই কেটে দিচ্ছে। এতে ওর দোষটা কোথায়? ওরা বাপ বেটি একই মাটিতে তো তৈরি, স্টাবার্ন অ্যাজ হেল। সারা দিন ভুল করে যাবে কিন্তু স্বীকার
কখনোই করবে না। হ্যাঁ বলো, মাথা ঠান্ডা হয়েছে? মাথা তো কখন ঠান্ডা হয়ে গেছে, এখন তো শুধু অপেক্ষার পালা। ও বেদিকা, সত্যি বলতে কি আমার বোনটা না পাগলের মতো নিজের ঘরে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে তোমার ফোন আসবে কি আসবে না। তোমার কি অবস্থা? তুমিও কি অফিসে ঘুরে বেড়াচ্ছ নাকি? আমার কাছে সময় নেই ঘুরে বেড়ানোর। মিথ্যে কথা বললো না তুমি। যাক, একটা কাজ করো, আমার বেচারি বোনটাকে ফোন করো, ও একটু শান্তি পাবে। এই অস্থিরতা তো ওর নিজের তৈরি। আমি তো ভেবেছিলাম এতক্ষণেও আমাকে ফোন করবে। হে কাম অন সুশান্ত, থোড়াই তোমাকে বাবার সামনে নিচু হতে বলছি। বসুদের সামনে নিচু হলে নিজেকে ছোট মনে হবে না। তাহলে শেষ অবধি তুমি ফোনটা আমায় করেই ফেললে? হ্যাঁ হবু জামাই বাবু, শেষ অবধি ফোনটা তো এলোই। আরে শালা বেদান্ত, আমি ভাবলাম যে... হ্যাঁ, তুমি ভাবলে তোমার হবু বউ, তাই না? শাট আপ। শাট আপ আমি হতেই পারবো না, বরং শাট আপ তো তোমরা দুজনে হয়ে গেছো। তোমাদের সাইলেন্ট ক্লাব কোল্ড ওয়ার তো চলতেই থাকবে। তো হ্যাঁ, তাই আমি আর শ্রেয়া মিলে একটা প্ল্যান করেছি। 2 ঘন্টা বাদে ক্যাফেতে মিট করছি দিদিকে নিয়ে। ভুলে যা, আমি কোথাও যাচ্ছি না। দেখো, আমিও যেতে চাইছি না, কিন্তু কি করব, আমাকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। ভাবলাম যে তোমাদের দুজনকে মিলিয়ে দেওয়ার একটা সুযোগ পাওয়া যাবে। এই, তুই তো দিদির মতো সেন্টি হওয়া বন্ধ কর। এমনিতেই ইমোশনাল ড্রামাও সারাদিন চালায়। বলে দিস তোর ওই আন্টি টাইপ দিদিকে। পৌঁছে যাবো। থ্যাংক ইউ অ্যাংরি ইয়াং জামাই বাবু। শাট আপ। কিরে বেদান্ত, তুই এখানে ডেকে এনে কেন টাইমটা ওয়েস্ট করালি? আরো অনেক দরকারি কাজ আছে। যাদের কোনো দরকারি কাজ থাকে না শ্রেয়া, তারা এরকম কফি শপে বসে নিজের সময় নষ্ট করে না। দেখলি, এখানে কেউ আমার অনেস্টি আর আমার সময়ের কোনো মূল্যই দেয় না। যেসব মানুষ সম্পর্ককে মূল্য দেয় না, তাদের সময়কে কে পাত্তা দেয়? নাও ইউ সি মাই পয়েন্ট, যে আমি কেন বারবার বলি যে কখনো একটা গার্লফ্রেন্ডে থেমে থাকা উচিত নয়, কম করে 2-4টে হতেই হবে, 2-4টে। একদম শ্রেয়া, শোন মহাশয় কি বলছেন। আমরা সবাই মডার্ন, যা যা রুলস আছে ছেলেদের জন্য তাই মেয়েদের জন্যও আছে। এই কারণে যে কোনো একজনের পাল্লায় পড়িস না, কিন্তু 2-3 জনকে স্ট্যান্ড বাই রেডি রাখিস। কি হচ্ছে শ্রেয়া বেদান্ত, তোমরা দুজন নিজেদের মধ্যে কথা বলছো না কেন? এই চল শ্রেয়া, আমরা চলে যাই। এই, আমাকে এনে ফাঁসিয়ে কোথায় যাচ্ছিস? কত কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে তোর এই খেপচুয়াস দিদির জন্য একটা আংটি কিনেছিলাম। আংটি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেলে দিয়ে দেবো, আর দেবো না। আংটি? আংটি দেখে? না, দেখাবো না। কেন দেখাবো? অ্যাকচুয়ালি দেখিও না, তোমার মতলবটা ভালোই বুঝতে পারি। যতক্ষণ না পর্যন্ত তোমার মা আশীর্বাদ দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আংটিটা আমি পরবো না। করো, তুমি অপেক্ষা করো। কবে রাম রাজা হবে আর কবে সীতা বনবাসে যাবে। বনবাসে যাবে? কে বনবাসে যাবে? চলো ড্রাইভার, দেরি হয়ে যাচ্ছে। নিজেকে কি মনে করে কে জানে। কোথায় যাব? কার বাড়ি যেতে হবে? তোমার না আমার? বাহ, ভালো আইডিয়া। ড্রাইভার সেজে পটিয়ে নিলে, ভেরি গুড। আপনারা দুজন একটু ওদিকে যাবেন প্লিজ। আমার আপনাদের দিদির সাথে একটু প্রাইভেট কথা আছে। ফাইন, প্রাইভেট নাও। ওকে। কি তুমি রোমিও জুলিয়েটের মতন কাজ করো সুশান্ত? 6 বছরে তো তোমার ভালোবাসা অনেক কমে গেছে, তাই না? ঠিক কি বলতে চাইছো তুমি? আমাদের সম্পর্কে প্রথমবার তোমার সুখ আর আদর্শ আর আমার সম্পর্ক ধাক্কা খেলো, আর তোমার আদর্শের জয় হলো, আমার ভালোবাসা হেরে গেল। এরকম কিছুই হয়নি বসুধা। আমাদের লড়াইয়ের ধরনটা আলাদা, ব্যাস। আর এই বিষয়ে আলোচনাটা আমরা এখানে বন্ধ করলেই ভালো হয়। আর ভালোবাসার কথা যদি বলো, তাহলে আমি তোমার বাপ আর আমার মাকে ডেডলাইন দিয়ে দিয়েছি। তারা যদি ওই ডেডলাইনের মধ্যে না মানেন, পালিয়ে যাব। পালানোর হলে 6 বছর আগেই পালিয়ে যেতাম তোমার সাথে। তুমি খুব ভালো করেই জানো, যতদিন না আমাদের মা বাবা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছেন, ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না সুশান্ত। তাতে আমাকে সারা জীবন কুমারী থাকতে হলে থাকবো। ঠিক আছে, কাল সকাল 10টার সময় আমার বাড়িতে পৌঁছে যেও। আমিও দেখছি এই বিয়েটা কি করে না হয়। 10 শপ। আমার আংটি? ওটাতে এবার বিয়ের দিনই দেব। Welcome to Beaten World.
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জল এসেছিস? জল। আমি ভাবছিলাম যে বাড়ির কাজকর্ম করে তুমি ক্লান্ত হয়ে যাও, তাই এবার বউকে নিয়ে আসি। তুই এটা আমাকে প্রশ্ন করছিস নাকি বলছিস? প্রশ্নটা তো আগেও করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। যদি তুমি আর রায়সিংহানিয়া বাবু আশীর্বাদ করে দাও তো বসুধা এই বাড়িতে বউ হয়ে চলে আসবে, ব্যাস। বসুধা ধীরেন্দ্র রায়সিংহানিয়ার অবৈধ সন্তান। আমাকে বিয়ে করলে সম্পর্কটা বৈধ হয়ে যাবে, তাই না? যখন তুই সবকিছু ঠিক করেই নিয়েছিস, আমাকে কেন বলছিস? শোনাচ্ছি কোথায়? শুধু আমার মনে যেটা আছে সেটাই বললাম, বাকিটা তুমি যা মনে করো। মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। টেবিলে খাবার রাখা আছে, দুপুরের খাবার রান্নাঘরে আছে, আর রাতের খাবারের ব্যবস্থা নিজেই করে নিস। কেন? তুমি কোথায় যাচ্ছ? কানপুরে ফিরে যাচ্ছি। মা কি হচ্ছেটা কি? আমি একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি আর তুমি আমাদের সম্পর্কই ভেঙে দিয়ে চলে যাচ্ছ। বসুধা তোর জীবনে আসার পরে এ বাড়িতে বা তোর জীবনে আর কারোর জায়গা নেই। আমার শুধু একটাই আনন্দ যে আমি তোকে একটা ভালো আর দায়িত্বশীল মানুষ করেছি। ভবিষ্যতে কি করবি সেটা তুই জানিস। মা কেন তুমি শুধু শুধু এই বাজে কথাগুলো বলছো? তোমাকে কে বলেছে যে তোমাকে আমার দরকার নেই? তুই নে, এসে গেছে তোর যাকে দরকার। আমার মনে হচ্ছে আমি ভুল সময় এসে পড়েছি। না বসুধা, তুমি একদম ঠিক সময় এসেছো। যাতে তোমার এখানে জায়গা হয় তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। মানে আমি তো এটাই চেয়েছিলাম যে আমার ছেলের জন্য একজন ভালো আর সংস্কারশীল বৌমা আনি, কিন্তু সুশান্ত যখন ঠিক করেই নিয়েছে যে ও রায়সিংহানিয়ার অবৈধ সন্তানকেই বিয়ে করবে, তখন আমার কি বা করার আছে? তাই এটাই ভালো হবে যদি আমি এখান থেকে চলে যাই। মা এসব কি বলে চলেছো তুমি? বৈধ অবৈধ? কাকিমা, আজ আমি এখানে বেদান্তকে নিয়ে এসেছিলাম যাতে আমরা দুজন আপনার কাছে ক্ষমা চাইতে পারি। আগেও আসতে চেয়েছি কিন্তু সাহস হয়নি। সুশান্ত আজ অব্দি কোনোদিন দুটো সম্পর্কের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বাধ্য করেনি, আর আমিও চাই না যে সুশান্ত আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিক। আমার মা নেই, তাই মায়ের গুরুত্বটা আমি বুঝি। আপনি জন্ম দিয়েছেন ওকে, আপনি ওকে এতটাই যোগ্য করে তুলেছেন যে ও আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক বলেছেন আপনি। একজন মা সবসময় চাইবেন তার ছেলের জন্য একজন সংস্কারী বউ আনতে। হ্যাঁ, আমি জানি আমার পরিবারের সংস্কার পৃথিবীর কোনো মারই পছন্দ হবে না। আপনি এখানেই থাকুন, আপনার অধিকার এখানে। আমার বা আমার ভাইয়ের আজ পর্যন্ত যত ভুল হয়েছে কাকিমা, তার জন্য ক্ষমা চাইছি।
আজকের পর আপনাকে বা সুশান্তকে বিরক্ত করব না। আসছি। কোন অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছিল রায়সিংহানিয়া তোমাকে? মা ব্যাস অনেক হয়ে গেছে। সুশান্ত, কি এই চুপ বৈধ? কর। কোন অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছিল রায়সিংহানিয়া? উত্তর দাও বসুধা। বসুধা, এসব কথার কোনো উত্তর দেওয়ার দরকার নেই তোমার। কোথা থেকে? রামকৃষ্ণ অনাথ আশ্রম। রামকৃষ্ণ অনাথ আশ্রম? তার মানে আমার ধারণাই ঠিক। এই সেই বসুধা। হে ভগবান।